तवैव पदारे वृन्दं प्रेमामृतैका मकरन्ध रसोगपूर्णं हृदयप्रीतं मधुपते स्मरतापमोक्षं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि। श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन जीवन वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन जीवन वृंदावन। परम सच्चिदानंद घन आनंद रस प्रवाहे परतपथ प्रेम रस प्रवाहे श्रीमद श्री वृंदावन धाम ए समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करছেন আর আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার থাকা উচিত। श्री राधा वल्लभ लाल की जय, श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री वृंदावन धाम की जय, श्री बरसाना धाम की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय नवनीत कुंज विलास श्री राधा वल्लभ लाल की जय जय श्री हरिवंश। राधा रानीर रूप राधा रानीर अंग सेवा आदि आदि विभिन्न रकम भावे आमरा राधा रानीर चर्चा करब। आजके बैकुंठे कोन भक्तरा जाए कुंज निकुंज निवृत्ति निकुंज कोन कोन भक्तरा जाए এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এগুলো আমরা চেষ্টা করব আজকে আলোচনা করার। শ্রী রাধা রানীর অদ্ভুত মহিমা निवृत्त निकुंज বিলাসী श्री लाल बिहारी जू महाराज जिनार महारसमय सौंदर्य सब समय डूबे थाकेन। लाल बिहारी माने भगवान जी बुझते पारछेन अनेके तो हयतो आमी जे नामे बोली कारण आमादेर ब्रज उपासनाय आमरा एई नामेई डाकी। तो निवृत्ति निकुंज बिलासी श्री लाल बिहारी जी महाराज जिनी महारसमय सौंदर्ये सब समय डूबे थाकेन।
এমন স্বামিনীজু অর্থাৎ রাধারানী, এমন রাধারানী জিনার মহিমা বা ওনার সম্বন্ধে কিছু বলা, ওনার নামের সম্বন্ধে কিছু বলা, রূপের কথা তো বলাই কোনো সামর্থ্য নেই। তো ওনার মহিমাতে পৌঁছানোর সামর্থ্য কেবল স্বামীজুর চরণের দাসী সহচরী গণদেরই হয়। রাধারানীর মহিমা, রাধারানীর মহিমাতে পৌঁছানো, কোনো ব্যক্তি রাধারানীর মহিমা যদি জানতে চায় তো বলছে যে কারোর সামর্থ্য নেই। যদি কেউ রাধারানীর সম্পর্কে জানে বা বলার সামর্থ্য রাখে, বলছেন তিনি হচ্ছে রাধারানীর চরণের দাসী সহচরী। ওনাদেরই একটি মাত্র ওনারাই জানেন পূর্ণরূপে রাধারানীর মহিমা, যে রস অত্যন্ত গুপ্ত। রাধারানীর যে মহিমা, যে রস, সেটা অত্যন্ত গুপ্ত। ওই রসকে প্রকাশিত করার জন্য মহাপ্রেম সমুদ্রের সার স্বরূপ শ্রী কিশোরীজির প্রকট উৎসব, যেটা আমরা পালন করছি। আমাদের স্বামিনীজি কেমন, আমাদের লাডলিজু কেমন? লাডলিজুকে বলা হয়েছে মোহিনী। কেমন মোহিনী? রাধারানী। রমণী বৃন্দের শিরোমণি কই, বলছেন জিনার ঠিকঠাক বর্ণনা করার সামর্থ্য কারোর বাণীতে নেই। রাধারানীর কে নিয়ে বলা, বর্ণনা করা কোনো ব্যক্তির বাণীতে সামর্থ্য নেই। আর যদি রাধারানীর মহিমা কেউ পূর্ণরূপে বলতে পারে, তিনি হচ্ছে সহচরী গণ। রাধারানীর এমন স্বরূপ, এমন সৌন্দর্য, যে সৌন্দর্যে আমাদের লালজু ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ডুবে রয়েছে। এমন সৌন্দর্য না কোনোদিন পিছনে এমন সৌন্দর্য রূপ কারো ছিল, না আছে, না থাকবে। মহামাধুরী রসকে প্রদান করে শ্রী রাধারানী বৃষভানুর ভবনে প্রকট হয়েছে। তাহলে ভাবুন তো বৃষভানুজির ব্যাপারটা কি। ভগবান শ্রীকৃষ্ণ যার সেবা করে, তিনি যার ঘরে কন্যা রূপে গেছেন, সেই বৃষভানুজির কথা ভাবুন তো। ভাবুন একবার, কাকে প্রকট করেছে, মানে রাধারানী কোথায়, কার গৃহে গেছেন, তাহলে সে বৃষভানুজি কি ভাবুন। তাই রাধারানী বৃষভানুর ভবনে প্রকট হয়েছিলেন। অনির্বচনীয় মোহিনী, যিনি শ্রী লাল বিহারী মোহনকে সদৈব অধীনে রাখেন। এমন রাধারানী লাল বিহারী যুকে, অর্থাৎ যেহেতু আমাদের নিবৃত্তি নিকুঞ্জের চর্চা, সেখানে বিহার করছেন সব সময় দুইজন রাধা কৃষ্ণ, তাই লাল বিহারী যু সব সময় কার অধীনে থাকেন? রাধারানীর অধীনে থাকেন। অনির্বচনীয়, যিনি শ্রী লাল বিহারী মোহনকে সদৈব বশে করে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই বশে করার চেষ্টা করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যিনি পূর্ণরূপে বসে রেখেছেন, আমরা সবাই বসে রাখার চেষ্টা করি না, ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের অধীনে চলে আসে। ভক্তরা এই আশা করে, সবাই নয়।
ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বশে করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ বশে করতে পারেন, অধীনে করতে পারেন, তিনি হচ্ছে বিশ্বভানু নন্দিনী রাধারানী। আমাদের সবাইকে মহামহিমাময় রসকে পান করানোর জন্য লাডলিজি প্রকট হয়েছেন। লাডলিজি কেন প্রকট হয়েছেন? রাধারানীর কি প্রকটের কোনো দরকার আছে? ভগবান শ্রীকৃষ্ণ না হলে ধর্ম সংস্থাপনার্থ ভগবান শ্রীকৃষ্ণ এই কারণে হয়তো তিনি এসছেন ভক্তদের রক্ষা করার জন্য, দৈত্যদের উদ্ধার করার জন্য। কিন্তু লাডলিজু কিসের জন্য এসছেন? রাধারানী কিসের জন্য প্রকট হয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ নালে কোনো কারণে প্রকট হয়েছে, কিন্তু লাডলিজু রাধারানীর বলে রাধারানী আমাদের সবাইকে মহামহিমাময় রসকে পান করানোর জন্য লাডলিজি প্রকট হয়েছে। মহামহিমাময় রস যে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে দিতে পারে না, সেই রস লাডলিজু আমাদের প্রদান করে। মতিগতির বাইরে আপনারা জানি না কি সৌভাগ্যবান, বা আমার কথাও বলি, আমি তো কিছুই বলতে পারি না, তো যা হোক একটু একটু শুনে গুরুজির শ্রীমুখে শুনে শোনাচ্ছি। আমাকেও আমার আর আপনাদের উপরে অশেষ কৃপা হয়, তাই ওই ভাঙাচোরা শব্দে বলছি আর আপনারা শুনছেন। বসে বসে আনার ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বসে রাখে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় কোনো কিছু না, ইচ্ছা না থাকলে কোনো কিছু করতে পারি না। বসে ভগবানের কন্ট্রোলে আমরা, কিন্তু ভক্তরা পারে ভগবানকে অধীনে রাখতে, কিন্তু সে সামর্থ্য ভক্তদের মধ্যে নেই। ভগবান সবাইকে বসে রাখে, কিন্তু ভগবানকে কন্ট্রোল করে, ভগবানকে বসে রাখে। বশ মানে কি? যা বলবো, যেটা চাইবো সেটা হবে, বুঝতে পেরেছ? তাকে বশ করা বলে। তা সেই বশ করেন আমাদের লাডলিজু। ভগবান শ্রীকৃষ্ণ যেটা লাডলিজু যা বলবেন মানে একেবারে বসে। বস মানে আর কি বোঝাবো, আপনারা তো সেটা বলতে বুঝতেই পারবেন। তো আমাদের সবাইকে মহামহিমাময় রস প্রদান করার জন্য লাডলিজু প্রকট হয়েছে। মানে এ মতিগতির বাইরে, মতিগতির বাইরে কে বোঝা বা শোনা, এর রস এক মানে কি বলবো, যে রাধারানী কৃপাপ্রাপ্ত না হলে এর আপনারা যে কেউ শুনতে মানে অসম্ভব, বুঝতেই পারবে না কিছু, অত্যন্ত দুর্লভ। আর এই রস, এই নিবৃত্তি নিকুঞ্জের যে রস প্রাপ্ত করানোর জন্যই রাধারানী প্রকট হয়েছে, আর লালজুকে আনন্দ দেওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। আমরা সবাই জেনে এসছি একদিন বৈকুণ্ঠে যাব বা স্বর্গে যাব, বলি না আমরা স্বর্গে যাব, আমি স্বর্গে যেতে চাই, বা আমি বৈকুণ্ঠে, তার থেকে একটু ভক্তিমার্গের হলে সে বলে আমি বৈকুণ্ঠে যেতে চাই। কিন্তু ব্রজবাসীরা না স্বর্গে যেতে চায়, ব্রজবাসীরা না স্বর্গে যেতে চায়, না বৈকুণ্ঠে যেতে চায়, তারা তো সোজা রাধারানীর চরণে চলে গেছে। কারণ ব্রজবাসী মানেই রাধা কৃপা পাত্র, রাধা কৃপা করেছেন বলেই ব্রজবাসী হয়েছে। কারণ বৃন্দাবন লাডলিজু, রাধারানীর রাজ চলে সেখানে, ভগবান শ্রীকৃষ্ণের রাজ চলে না। ভগবান শ্রীকৃষ্ণের রাজ কোথায় চলে? দ্বারকাপুরীতে, রাজাধিরাজ দ্বারকাধীশ দ্বারকাপুরীতে। বৃন্দাবনে কোনো জায়গা নেই। হ্যাঁ, বৃন্দাবনে রানীর রাজ চলে, রাজার রাজ চলে না। রাজার রাজ মথুরাতে চলে,
কৃষ্ণচন্দ্রজি মহারাজ দ্বারকাধীশ, রাজাধিরাজ দ্বারকাধীশ, কিন্তু বৃন্দাবনে কেউ বলবে না রাজা, রানী সবাই লাডলিজিকে বলবে। তাই বলছেন যে নিকুঞ্জ কাকে বলে, নিকুঞ্জে কোন কোন ভক্ত যায়, বৈকুণ্ঠে কোন কোন ভক্ত যায়, এই বিষয় নিয়ে আজকে চর্চা। বৈকুণ্ঠ লোকে কোন কোন ভক্তরা যায়? 5টি যে রস আছে ভক্তের, সেই 5টি রসের মধ্যে শান্ত রস, শান্ত উপাসক তিনারা বৈকুণ্ঠে যায়। তার মধ্যে শান্ত উপাসক তিনারা বৈকুণ্ঠ ধাম যান, এবং দাস্য 5টি। তার মধ্যে কি কি গেল, কি কারা কারা কোন টাইপের ভক্তরা যায়? দাস্য আর শান্ত ভক্তরা বৈকুণ্ঠে যায়। কিন্তু এগুলো থাকলে নোট করে নিতে পারতেন, লিখে নিলে আপনারাও ঘরে সেগুলোকে, যাই হোক। কিন্তু এই বৈকুণ্ঠের উত্তর দিশাতে গোলকে গোলক বলে না, শুনেছেন? উত্তর দিকে গোলক, বৈকুণ্ঠের উত্তর দিকে গোলক, উত্তর দিশাতে গোলক ধাম, বৈকুণ্ঠের একটু ওপরে। কিন্তু এবারে গোলক উপাসনা, গোলকে কারা কারা যায়, বৈকুণ্ঠে কারা কারা যায়? দাস্য আর শান্ত। হ্যাঁ, শান্ত ভক্ত আর দাস্য ভক্তরা বৈকুণ্ঠে যায়। গোলকে কারা কারা যায়? গোলক বলছেন গোলকে বাৎসল্য আর সখ্য তিনারা গোলকে যায়। কারা কারা? যেমন যশোদা, যশোদা মাইয়া, নন্দ বাবা, আর হচ্ছে মনসুখ, সখা, গোপীরা, এরা সব কোথায় যায়? গোলকে যায়। বাৎসল্য ও সখ্য, যারা বাৎসল্য রূপে দেখে, ভগবান শ্রীকৃষ্ণকে বাৎসল্য রূপে দেখে। ভক্তির 5টি রস, 5টি রসের মধ্যে আমি কটি বললাম? 4টি বললাম। তো বাৎসল্য ও সখ্য রস, এরা এই ভক্তরা, এই উপাসক ভক্তগণ, ইনারা যায় গোলকে। যেমন মা যশোদা সেখানে আছেন, আর সেখানে নন্দবাবা আছেন, মনসুখ আছেন, গোপীরা আছেন। এই গোলকের একটু ওপরে কুঞ্জ আছে। সেই কুঞ্জতে দেখুন ধাপে ধাপে কিভাবে এগোচ্ছে। প্রথম বৈকুণ্ঠ, স্বর্গ সেটা আমরা ধরি না, বৈকুণ্ঠ, তারপর গোলক, তারপর কুঞ্জ। এই যে কুঞ্জ, এই কুঞ্জে কোন ভক্তরা যায়? বলছেন কুঞ্জে যেখানে যমুনা বইছে কলকল ছলছল করে, যেখানে বৃন্দাবন, সেখানে সখীগণরা আছেন, কুঞ্জে আছে। এই কুঞ্জে কেবল সখীরা প্রবেশ করতে পারে। এই কুঞ্জে সখীরা প্রবেশ করতে পারে। কার সখীরা? রাধারানীর সখীরা না। এবং এখানে বর্ণনা আছে যে কুঞ্জের একটু ওপরে নিকুঞ্জ আছে। প্রথমে বৈকুণ্ঠ, গোলক, কুঞ্জ, এবারে নিকুঞ্জে যেখানে কৃষ্ণ কোনো সখার প্রবেশ নেই নিকুঞ্জে, কিন্তু কুঞ্জে কিছু কিছু সখা তবু যায়। যেমন বৈকুণ্ঠে দাস্য সখ্য, যেমন মহাভাগবত জনরা বৈকুণ্ঠে যায়। হ্যাঁ, যেমন পিতামহ ভীষ্ম, তিনি শান্ত ভাব ছিলেন, শান্ত ভক্তির শান্ত রসে ডুবে থাকতেন তিনি বৈকুণ্ঠ। যেমন এরপরে বলা হয় যে বৈকুণ্ঠ, তারপরে গোলকে মা যশোদা, নন্দবাবা, ইনাদের
সখী গোপীরা আছেন। তারপর কুঞ্জ, কুঞ্জে যমুনা আছেন, বৃন্দাবন আছেন এবং সেখানে সখীরা আছেন, সখীরা আছেন বলছি, হ্যাঁ সখীরা আছেন বৃন্দাবনে। এখানে বলছেন কুঞ্জে শুধু সখীরাই যেতে পারে, কোনো পুরুষের প্রবেশ নেই, কিন্তু মানে কোনো সখার প্রবেশ নেই, কিন্তু দু একজন সখা তবু কুঞ্জে যায়, যেখানে শুধু সখীদের প্রবেশ। রাধাকৃষ্ণ বিরাজমান সেখানে সখীরা যাওয়া আসা করে, কিন্তু কোনো বাইরের কোনো সখা যেতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের। কিছু কিছু প্রিয় সখারা সেই কুঞ্জে যায়। বুঝতে পারলেন? শোনো, ধীরে ধীরে ঠিক হবে, একদিনে হবে না, ধীরে ধীরে এই সমস্ত রস উপাসক রস শ্রবণ করতে ধীরে 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 সব জানতে পারবে। কুঞ্জে তবু কোনো কোনো ভগবানের সখারা দু একজন যাওয়ার অধিকার আছে, কিন্তু নিকুঞ্জে কোনো সখার প্রবেশ নেই, শুধু সেখানে বিশেষ বিশেষ সখীদের প্রবেশ আছে। কুঞ্জে সখীরা থাকেন এবং সেখানে কিন্তু সখাদের প্রবেশ নেই, কিছু কিছু ছাড়া, তারা খুব কাছের। এইবারে নিকুঞ্জে কোন সখীরা থাকে? খুব কাছের সখীরা থাকে। কাছের সখীরা নিকুঞ্জে থাকে, সেখানে দুটি সখা তবু যেতে পারেন, মধুমঙ্গল আর সুবল সখা, এই দুজন সেখানে যাওয়ার অধিকার আছে। কোথায় ওটা? নিকুঞ্জে, নিকুঞ্জে। কিন্তু নিবৃত্তি নিকুঞ্জ যেটা, নিবৃত্তি নিকুঞ্জ, সেই নিবৃত্তি নিকুঞ্জ সেখানে শুধু শ্রীজির সহচরীগণরাই থাকে। যেমন বেডরুম হয় একটা না, আমাদের বেডরুমে সবাইকে ঢোকান, খুব কাছের লোক ছাড়া বেডরুমে কেউ ঢোকে না। নিকুঞ্জ হচ্ছে সেই নিবৃত্ত নিকুঞ্জ, সেই নিবৃত্ত নিকুঞ্জে ভগবান সেখানে শয়ন করেন। রাধা আর ভগবান রাধাকৃষ্ণ লাডলি লাঞ্জু সেখানে শয়ন করেন, বিহার করেন, সেখানে সহচরীগণরা পুষ্প দিয়ে সেই শয়ন রেডি মানে সাজান, আদি আদি সমস্ত সেবা করেন। কিন্তু ওই নিবৃত্তি নিকুঞ্জে না সখী যেতে পারে, না কোনো সখা যেতে পারে, না গোপী যেতে পারে, সেখানে শুধু রাধারানীর সহচরীগণরা থাকে একদম কাছে। তো এই নিবৃত্তি নিকুঞ্জ এমন যে সেখানে যত বড় ভক্ত হোক, যত বড় 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 উপাসক হোক, নিবৃত্তি নিকুঞ্জে প্রবেশ, ওখানে শুধু শ্রীজির রাজত্ব। কুঞ্জ থেকে স্টার্ট, কুঞ্জে মোটামুটি নিকুঞ্জে শ্রীজির হুকুম চলে। এখানে আপনি দেখুন, নিচে চলে যান, একটু নিচে গেলে আপনি বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের প্রতাপ, ভগবান শ্রীকৃষ্ণের বড় বড় ভক্তরা সব গোলকে সেম ভগবান শ্রীকৃষ্ণের বাবা মানে কাছে। এবার একটু কাছে এখানে হচ্ছে দাস্য আর শান্ত ভক্তদের কথা বলা হচ্ছে, যিনারা বৈকুণ্ঠে যান। তিনারা যেমন কি আমাদের পাড়া প্রতিবেশী, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বৈকুণ্ঠ সেই জায়গা, কিন্তু গোলক একটু কাছের লোক না, পাড়া প্রতিবেশী না, আত্মীয় স্বজন। বৈকুণ্ঠ হচ্ছে আত্মীয় স্বজন কাছের। তারপরে গোলক, গোলক হচ্ছে আরও কাছের ব্যক্তিদের সঙ্গে ভগবান বাস করেন। গোলকে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা মা সখা গোপ গোপী ইনাদের সবার সঙ্গে। তাহলে এখানে হুকুমটা কার চলছে? জোরটা কার? ভগবান শ্রীকৃষ্ণের। কোথায়? বৈকুণ্ঠে, গোলকে। এবার যখন কুঞ্জে আসলো, কুঞ্জে ধীরে ধীরে রাধারানীর প্রতাপ বাড়ছে। সেখানে কুঞ্জে কে আছে? ওখানে এবার আর কেউ নেই, সেখানে সেখানে প্রবেশ কার?
সখীগণ আর কিছু সখা, বৃন্দাবনে যমুনা আছেন আর বৃন্দাবন ধাম, সেখানে আর কাউকে পাবেন না। এরপরে যখন নিকুঞ্জে গেল, রাধারানী পূর্ণরূপে রাজ, যেটা বলবেন শ্রীকৃষ্ণ রেডি। নিকুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ, রাধারানীর শৃঙ্গার, ফুল দিয়ে শৃঙ্গার করান, যে আমরা বেনুনি করি মেয়েরা, রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গার করান, চুল বেঁধে দেন, আদি আদি পত্রাবলী বিভিন্ন রকম সেবা করেন, ভগবান শ্রীকৃষ্ণ করেন। হ্যাঁ, নিকুঞ্জে। এবং সখীরাও থাকে সেখানে, খুব কাছের সখীরা থাকে। আর কিছু সখা, দুজন সখার নাম বললাম, যে মধুমঙ্গল আর সুবল সখা, এই দুজন প্রবেশ আছে তবু নিকুঞ্জে, এটা হ্যাঁ নিকুঞ্জে, এই দুজন সখা। কিন্তু যখন নিবৃত্তি নিকুঞ্জে চলে গেল, সেখানে কিন্তু কেউ আর আলাদা নয়, সেখানে রাধারানী যা বলবেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বিহার করছেন, হাসছেন। সেখানে পূর্ণ রূপে রাধারানী হচ্ছে একদম হেড, বুঝতে পেরেছেন? রাধারানীর রাজ চলছে। মানে উনি যা বলবে তাই হবে। হ্যাঁ, কৃষ্ণ হোক আর যেই হোক, ভগবান শ্রীকৃষ্ণ হোক আর যেই হোক। আর ওখানে তো সবার প্রবেশ নেই তো, নিজের শোয়ার ঘরে কাউকে ঢোকাবেন নাকি? সেখানে শুধু খুব কাছে রাধারানীর, খুব কাছে হচ্ছে সহচরী, তিনার ললিতা সখী, ইনারা সবাই ওই নিবৃত্তি নিকুঞ্জে থাকে, সহচরী। আর কারোর কথা বলছি না, সহচরীগণের কথা বলছি। তাই নিবৃত্তি নিকুঞ্জে শুধু শ্রীজির সহচরীগণদেরই প্রবেশ। তাহলে এবারে বুঝতে পারছেন যে কোথায় নিবৃত্তি নিকুঞ্জ, কোথায়? কিন্তু নিবৃত্তি নিকুঞ্জ রসে পৌঁছাতে গেলে আপনাকে এখন থেকে তো কিছু তো করতে হবে, এমনি তো আর নিবৃত্তি নিকুঞ্জে যেতে, তার জন্য তো কিছু করতে হবে। কিন্তু করতে হবে বলে এই না নাম জপ করছি, সাধন ভজন করছেন বলে নিবৃত্তি নিকুঞ্জে যাবেন। এখানে বলছেন যে কোনো রকম সাধনার বলে, যে আমি এত মালা জপ করি, এত পুজো, এটা আমরা সবাই ঘরে করি, মালা জপ পুজো আদি সব কিছু আমরা ঘরে, কিন্তু একটা সময় পর্যন্ত ওটা, তার উপরে এই সমস্ত আর কাজে লাগে না। কেউ কোনোদিন মালা জপ করে সাধনার বলে কখনো নিবৃত্তি নিকুঞ্জে যেতে পারবে না, নিকুঞ্জেও যেতে পারবে না, কুঞ্জেও যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? সাধনার বলে যে আমি এইগুলো করছি বলে আমি নিবৃত্তি নিকুঞ্জে চলে যাব, নিবৃত্তি নিকুঞ্জে যাবার মনোভাব রাধারানীর কৃপাতে আসবে। নিবৃত্তি নিকুঞ্জে যাওয়ার ইচ্ছা কার আসবে? কেউ জানে, মানে হয়তো অনেকে নিবৃত্তি নিকুঞ্জে জানে, কিন্তু ওখানেও যে কেউ কোনো রাধারানীর সহচরী হয়ে যাওয়ার মানসিকতা, এটা শুধু রাধারানীর কৃপাতে সম্ভব, এটা কোনো সাধনা বলে হবে না। রাধা রাধা বলছেন বলে আপনাকে নিবৃত্তি নিকুঞ্জে পাঠাবে, সেটা নয়। রাধা কৃপাতেই আপনি নিকুঞ্জ বুঝবেন, নিকুঞ্জে নিবৃত্তি নিকুঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকট হবে, নিবৃত্তি নিকুঞ্জে। নালে কেউ পরিচয়ই জানে না। কি বললাম? জানে নিবৃত্তি নিকুঞ্জ কাকে বলে, সেখানেও যাওয়া যায়, সেখানে কি আছে, কেন যাব? রাধারানীর কৃপা বলে সে ব্যক্তির মনে ইচ্ছা জাগবে যে সে নিবৃত্তি নিকুঞ্জে যাবে, যার উপরে আর কোনো সাধনা নেই, আর কোনো কিছু নেই যার উপরে। শুধু রাধা কৃপাতেই সম্ভব নিবৃত্তি নিকুঞ্জে যাওয়া, যেতে পারে। আর নিবৃত্তি নিকুঞ্জে যিনারা যায় তিনারা কে? সহচরী, এছাড়া অন্য। তাই সবাই অঙ্গ গুণহীন, তা কো যতন না কোই,
एक किशोरी कृपाते जो कुछ होए सो হই। সর্বাঙ্গ গুণহীন, আমার সব অঙ্গ গুণহীন, কোনো তা কই यतन না কই, এক কিশোরী কৃপা, শুধু কিশোরীজির কৃপাতেই সম্ভব যে নিবৃত্তি নিকুঞ্জে পৌঁছানো, শুধু রাধারানীর কৃপাতেই সম্ভব। তাই বলছেন যে এক কিশোরী কৃপাতে যেটা হওয়ার হবে, এক কিশোরী কৃপাতে जो कुछ হয়ে তো হয়ে, শুধু রাধারানীর কৃপাতেই হবে সব কিছু। ওখানে কোনো মালা জপ করে কোনো সাধনা বলে যাওয়া যাবে না। এবারে ভক্তের মনে প্রশ্ন আসবে যে আমরা তাহলে যাব কি করে? তাই বলছেন নিশ্চিন্ত নিকুঞ্জ ভবনে, নিবৃত্তি নিকুঞ্জ ভবনে কেবল কেবল লাডলিজুর কৃপাতেই প্রবেশ হয়। লাডলিজু যাকে যাকে চাইবেন তারাই সেই নিবৃত্তি নিকুঞ্জে যাবে, যেখানে নৃত্যলীলা হচ্ছে। নৃত্যলীলা নিকুঞ্জেও হয়, নৃত্যলীলা হচ্ছে, সেবা, সহচরীগণ সেবা করছেন। ব্রহ্মেশ্বরাদি সুদুরুহু পদার বৃন্দম, বলছেন যে ব্রহ্মা, শিব, বাবা ভোলানাথের মতো তপস্বী আর কেউ আছেন? ব্রহ্মার মতো চতুর কেউ আছেন? আর নারদের মতো ভক্ত কেউ আছেন? যে ইনারাও শ্রী রাধারানীর চরণ দর্শন, চরণ স্পর্শ, চরণ সেবা, চিন্তন রাধারানীর আর রাধারানীর ধ্যান সুদূরহু দুর্লভ পারে না করতে। ইনাদের মতো ভক্ত আর কেউ আছে? তপস্বী কেউ আছে? বাবা ভোলানাথ কত বড় তপস্বী, উনার সঙ্গে কারো তুলনা হয়? ব্রহ্মা, নারদ, যিনি সারাক্ষণ নাম করছেন, এত বড় ভক্ত, তিনারাও স্থান পাচ্ছে না। কোথায়? নিবৃত্তি নিকুঞ্জ বাদ দিন, সে তো অনেক উঠছে। রাধারানীর চরণের কথাও মাথায় আনতে তাদের দুর্লভ, চিন্তন অসম্ভব, আসবেই না। স্বামীজির কৃপাতে নিত্য বিহার রসে প্রবেশ হয়, রাধারানীর কৃপাতে। ওই জন্য বারবার বলছে এখানে প্রবেশের জন্য কেবল 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 শ্রীজির, শ্রীকৃষ্ণের নয়, শ্রীকৃষ্ণের কৃপা নয়, স্পষ্ট বলছে লাডলিজু যাকে চাইবেন অসম্ভব। নাহলে তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ এরা কি অভাব করেছেন? ইনারা বাবা ভোলানাথ, ব্রহ্মা, নারদ এদের মতো ভক্ত, তাহলে আমাদের সাধনা কি ইনাদের সঙ্গে? ইনাদের সঙ্গে আমাদের সাধনা? হ্যাঁ, তাহলে ভাবুন, তাহলে ইনারা যখন যেতে পায়নি তাহলে আমরা কি সাধন করব? এটা তাহলে কোন বলে নিকুঞ্জ, নিবৃত্তি নিকুঞ্জে যাওয়া যায়? এক কৃপা, এক কিশোরী কৃপাতে সব কিছু হতে পারে। কিন্তু যত বড়, যে বাবা ভোলানাথ কত বড় তপস্বী, পেয়েছেন রাধারানীর চরণ বা রাধারানীর নিবৃত্তি নিকুঞ্জে সেবার পায়নি। ব্রহ্মা পায়নি, নারদ কত বড় সেবক ভক্ত পায়নি। তো এবারে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, তবে ব্রহ্মাদের মতো তো আমরা ভক্ত নয়, ব্রহ্মাদি শিবদের মতো তপস্বীও নয়, তাহলে আমরা যাব কি করে নিবৃত্তি নিকুঞ্জে? কি তো বলছেন এখানে যে শ্রীজির কৃপাতে, কৃপাকেই কিভাবে অনুভব করবেন? শ্রীজি যে আপনার উপর কৃপা করছেন সেটা অনুভব করবেন কি করে? কারণ প্রথম কৃপা তো আপনার উপর করেছে বলে আপনি নিবৃত্তি নিকুঞ্জ বা রাধারানীর নাম নিচ্ছেন, রাধারানীর চরণের চিন্তা করছেন, যেটা সুদূরহু ব্রহ্মেশ্বরাদি সুদূরহু সুদূরহু পদার বৃন্দম। ব্রহ্ম আদিরা ইনারাও কল্পনা করতে পারেন না। তাহলে আপনার মনে রাধারানীর চিন্তন, রাধারানীর ধ্যান, রাধারানীর নাম
আর নিবৃত্তিতে যাওয়ার ইচ্ছে প্রকট হওয়া মাত্র জানতে হবে রাধা কৃপা শুরু। এবারে অনুভব করবেন কি করে? প্রথমে তো কেউ এটা বুঝতেও পারে না যে রাধা কৃপা হচ্ছে। এটা বললাম ওই জন্যে, ইনারা কি সাধনায় কি কম? ইনারা যখন রাধারানীর ধারে পাশে যেতে পারেনি, তাহলে আমরা কি? রাধারানী কৃপা করে রূপ ধরেছেন কে? তিনি শ্রী হরিবংশ চন্দ্রজি মহারাজ। রাধারানীর কৃপা করে যে রূপ ধরেছেন সেই রূপ শ্রী হরিবংশ চন্দ্রজি মহারাজ। রাধে 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 রাধে। সাক্ষাৎ শ্রীজির কৃপা, সাক্ষাৎ একদম সাক্ষাৎ শ্রীজির করুণার রূপ শ্রী হরিবংশ চন্দ্রজি মহারাজ। সাক্ষাৎ করুণার রূপ ধারণ করেছেন, দিয়ে প্রকট হয়েছেন করুণার স্বরূপ শ্রী হরিবংশ চন্দ্রজি মহারাজ। এবার আচ্ছা, আমরা আচার্য চরণের দৃঢ়তাপূর্বক আশ্রয় নেব না ততক্ষণ এই রসের রসাস্বাদন করতে পারবো না। এই রসকে আস্বাদন করতে গেলে আচার্য চরণের আসক্তি নিজেদের ভিতরে আনতে হবে। আচার্য চরণ, আচার্যকে ইনার অনুগত যিনারা আসছেন, আমাদের বড় গুরু মহারাজজি, আমাদের গুরু মহারাজজি, ইনার আচার্যগণ, ইনাদের চরণ, ইনাদের দৃঢ়তা, মানে ইনারা যেটা বলবেন সেইটাকে মানতে হবে দৃঢ়তাপূর্বক। আশ্রয় যদি কেউ নিয়ে নেয় দৃঢ়, নাহলে একটু চরণাশ্রিত হয়ে এখানে একটু গিয়ে শুনতে গেলাম, সে ওটা বলে দিল, দৌড়ে সেখানে চলে গেল, হ্যাঁ, দিয়ে সেখানে মানে চঞ্চল মন, দৃঢ় না হয়, তাতে আমার জীবন যায় যাবে। কিন্তু আমি হরিবংশ চন্দ্রজু ছাড়া আমি কাউকে, বা আমার রাধা বল্লভী সম্প্রদায় ছাড়া আমি কাউকে রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। এবারে অনেকে প্রশ্ন করতে পারে যে কে শ্রী হরিবংশ চন্দ্রজু, কেন এনার চরণাশ্রিত নেব, আশ্রয় গ্রহণ কেন করব? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। তো বলছেন যে আমরা কেন ওনার আশ্রয় নেব? আমরা ঘরে বসে বাণী পাঠ করব আর শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলবো, আমরা শ্রীজিকে প্রাপ্ত হয়ে যাব। কেন আমি আচার্যের চরণ ধরতে যাব? আমরা শাস্ত্রের সিদ্ধান্ত মেনে নেব আর বাণী পাঠ করবো, যে পাঠগুলো আপনাদের পড়ালাম, বাণী পাঠ করব, আমরা শ্রীজিকে পেয়ে যাব। এখানে আচার্য চরণ বলছেন যে অসম্ভব। প্রথমেই বলে দিয়েছে কোনো সাধনার বলে তুমি পাবে না, কোনো গ্রন্থ পড়ো, যাই পড়ো, কোনো কিছুর বলে তুমি পাবে না। রাধারানী যাকে মনে করবে একে আমার চাই, তো সেই আসবে। শঙ্কর, ব্রহ্মা, নারদজির মতো ভক্তরা যদি, তিনারা যদি এত সাধনা করে পৌঁছাতে নামে, তো আমরা কি সাধনা করি? কোনো সাধনা এখানে কাজ করবে না। যাই প্রথমে বললাম, মালা, জপ, পুজো সব কিছু আমরাও করি, কিন্তু সব কিছু একটা জায়গা অবধি, তার ওপরে তোমার কোনো সাধনা সেখানে কাজ করবে না। যে এটা করেছো বলে তোমাকে এটা দেওয়া হয়েছে, সেখানে এটা দেওয়া হবে না। সেখানে শুধু কৃপা, রাধারানী যাকে চাইবেন, যার উপর কৃপা করবেন। তাহলে কি করে আমরা রাধারানী কৃপা অনুভব করব? বলছেন বাচ্চা হয়ে যাও। কি হয়ে যাও? বুদ্ধিমান নয়, কি বাচ্চা হয়ে যাও। যেমন পিতার পর তার সম্পত্তি কে পায়? তার পুত্র পায়। তো তেমন আচার্যগণদের পরে
তিনার যে বৈভব আনন্দ সেগুলোর অধিকারী হন শরণাগত শিষ্যরা। এবারে যত শরণাগত হরিবংশ মহাপ্রভুর তিনাদের মনে করা উচিত যে আমরা হিতজুর, আমরা হিত হরিবংশ চন্দ্রজুর কৃপাতে আজকে আমরা রাধা নাম করছি, আমরা হিত হরিবংশজুর চরণের দাস, আমরা শ্রীজির সেবায় পৌঁছে যাব। তাহলে এবারে এখানে আপনারা আমি জানি বুঝতে পারেননি, এবার আমি বোঝাচ্ছি। যেমন আপনারা কি করে রাধারানীর কাছে যাবেন, নিবৃত্তি নিকুঞ্জে যাবেন। প্রথমে বলছেন বাচ্চা হয়ে যাও, শিশু হয়ে যাও, তোমাকে যাওয়ার চিন্তা করতে হবে না, তুমি বাচ্চা হয়ে চুপচাপ থাকো। এবারে শুধু চুপচাপ বসে থাকলে তো হবে না, আপনাকে একটা জিনিস করতে হবে। সেটা কি? আচার্য চরণের, এখানে নাম নি না জানি, এ সর্বোপরি বলছে না, গতিমতির বাইরে আপনার প্রয়াসে কিছু হবে না। এখানে কি বললাম? আপনারা যেটা যেটা করছেন তার প্রভাবে এগুলো পাবেন না, এ মতি গতির বাইরে। ধীরে ধীরে বুঝবেন, আমিও বুঝিনি এখনো, তো যতটুকু বুঝেছি আপনাদের শোনাচ্ছি। আমিও তো সেই বাচ্চাই, বড় বিদ্যার নয় যেখানে বসে পড়েছি বলে একেবারে সব জ্ঞানবান। আমিও আমার গুরুজির কাছে, আমিও বাচ্চা, গুরুজির কাছে বসি, যেটা বলেন গুরুজি শোনে সেটা এসে আপনাদেরকে দিচ্ছি। তো যেমন আপনারা তাহলে কি করে রাধারানীর কৃপা পাবেন বা কৃপা পাচ্ছেন সেটা অনুভব করবেন কি করে? বলছে যখন আপনারা আচার্য চরণের সংস্পর্শে চলে গেলেন এবং যাওয়ার পরে দৃঢ়তাপূর্বক, মানে আমি কোনোদিন আচার্য চরণের আমি চরণ ছাড়বো না, যা আজ্ঞা করবেন তা মানব। কারণ আপনি বাচ্চা, বাচ্চারা সবসময় বাবা মার কথা শোনেন, কথার অবাধ্য নন, কথা শোনেন, যা বলবেন আচার্য চরণ গুরুদেব তাই মানব। দৃঢ়তাপূর্বক আচার্য চরণের চরণ ধরে নিতে হবে। যেমন আচার্য চরণ, আমরা বাচ্চা, তো বাচ্চার পিতার সম্পত্তি তার ছেলে পায়, তো তো আচার্য চরণের যত বৈভব আনন্দ, তিনি যত যা তিনার মধ্যে আছে, তিনি তিনার পরে অধিকারী কারা হন? তিনার চরণের যে শরণাগত ভক্তরা, দাস শিষ্যরা, তিনারা তার অধিকারী হন। দেখবেন না পরম্পরা অনুযায়ী চলছে, হ্যাঁ, তিনারা অধিকারী হন। কিন্তু আপনাকে চরণ ধরে পড়ে থাকতে হবে, প্রথমেই নয়। যত শরণাগত হরিবংশজুর চরণের শরণাগত যত শিষ্যরা আছেন, তো তিনাদের একটা জোর সবসময় মনে রাখতে হবে, কি? আমি আমার শ্রী হিত হরিবংশ চন্দ্রজুর, আমি শুধু হিত হরিবংশ চন্দ্রজুর, আমি শুধু হিত হরিবংশ চন্দ্রজুর, আর হিত হরিবংশ চন্দ্রজুর শুধু আমার। আপনাকে কিন্তু সোজাসুজি রাধারানীর কাছে নয়, রাধারানীর কৃপা যাকে পাঠিয়েছেন আপনার কাছে, সেটা কে? সবসময় ওনারই কথা মতো আচার্যগণ। রাধারানী পরে, তিনি আগে স্বরূপ পাঠিয়েছে, আপনি ডাইরেক্ট বললে শুনবে না, কেউ শুনবে না। আপনাকে দেখুন, নামে করলেন সবার, আমি বারবার বলেছি রাধা নাম নিলে সব কিছু হয়ে যাবে, কিন্তু এই স্থান অন্য, পরিষ্কার। রাধা নাম নিলে আমি অনেক রাধা নামের বর্ণনা আমার রাধা চরিতামৃতে ভরে পড়ে আছে, শুনে নেবেন। কিন্তু এ জায়গা আলাদা, এ জায়গা একটি রাধা নাম আপনার কল্যাণ করে দেবে, কিন্তু নিবৃত্তি নিকুঞ্জে সহচরী ভাব, সেখানে যাওয়া আর সেখানে সেবায় প্রবেশ করা, সেটা শুধু রাধারানীর কৃপা স্বরূপ আচার্যগণের দ্বারাই সম্ভব। উনি করাবে আপনাকে নিবৃত্তি নিকুঞ্জে বাস। বুঝতে পারলেন? তো বলছেন যে হিতজুর কৃপা, আমাদের হিত হরিবংশ চন্দ্রজুকে হিতজু বলা হয়।
তিনার চরণকে সবসময় স্মরণ করুন, তিনার যত শিষ্যদের তিনাদের স্মরণ করুন, যে আমরা শ্রীজির সেবায় পৌঁছাতে চাই। আমরা শ্রীজির চরণে পৌঁছে যাব কার মাধ্যমে? আচার্যগণদের মাধ্যমে। তিনারাই আমাদের সেখানে, কারণ ইনারাই তো শ্রীজি, শ্রীজির কৃপা স্বরূপ, শ্রীজির রাধারানীর কৃপা করুণা স্বরূপ। ইনারাই পারে আমাদের হাতে করে ধরে নিয়ে যেতে। তাই আমরা শ্রীজির নিত্য বিহার রসে রস প্রাপ্ত আমাদের হয়ে যাবে যদি আমরা আচার্য চরণের শরণ গ্রহণ করি। আপনাকে আচার্যের শরণ গ্রহণ করতে হবে। কোন আচার্য? বৃন্দাবন রসিক শ্রীহিত হরিবংশ চন্দ্রজু মহারাজ এবং তিনার যত ধাপে ধাপে যে সমস্ত আচার্যগণরা আছেন তিনাদের অনুসরণ করে। কিন্তু আমাদের মেন হিত হরিবংশ চন্দ্রজু। হে হিত হরিবংশ চন্দ্রজু, আমি তোমার, তুমি শুধু আমার, রাধারানীর কৃপা তুমি প্রাপ্ত করে দিতে পারো। বুঝতে পেরেছেন? পাওয়ারটা কোথা থেকে আসছে? হিত হরিবংশ চন্দ্রজী আজকে তিনি সহচরী ভাব প্রকট করেছেন, তিনি আমাদের মধ্যে সহচরী ভাব প্রবেশ মানে আমাদের নিয়ে যাওয়ার সামর্থ্য তিনি সবাই গুরুদেবের মধ্যে দিয়েছেন, তিনিই দিচ্ছেন। এই রসকে আমাদের মধ্যে দেওয়ার জন্য শ্রীজি প্রকট হয়েছেন। বোঝা যাচ্ছে? তাই হরিবংশ চন্দ্রজু মহাপ্রভুর কৃপাতেই আচার্য চরণের আশ্রিত হয়ে শ্রীজিকে প্রাপ্ত করা সম্ভব, আর নিবৃত্তি নিকুঞ্জে যাওয়াও সম্ভব। কিন্তু নিজের প্রয়াস করে কোনো দিন আমরা কোথাও নিবৃত্তি নিকুঞ্জে যাওয়া সম্ভব নয়। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। তাই আজকে আপনারা একটা জিনিস জানবেন যে আমাদের রাধারানী জানে আমাদের কোথায় নিয়ে যাবেন না নিয়ে যাবেন। আচার্য চরণ জানেন আমরা কতটা বাধ্য অবাধ্য, কতটা ভালো আর কতটা খারাপ তিনি জানেন, গুরুদেব জানেন। হ্যাঁ, তো আমরা বাচ্চা, আমাদের কোথাও যাওয়ার লোভ নেই, আমরা বাবু চরণ ধরে পড়ে আছি। যেমন ঝড় উঠলে গাছ ধরে ফেলে না অনেকে, হ্যাঁ, আর এ হচ্ছে অন্য ঝড়, এ রসের ঝড়। রসের ঝড়ে যদি যেতে চান তাহলে আগে নিজেকে যদি এই রসের ঝড়ে ওটাতে কি আমরা বাঁচার জন্যে গাছ জড়িয়ে ধরি, আর এটা হচ্ছে আপনি যাওয়ার জন্য আচার্যগণের চরণ জড়িয়ে ধরুন। কারণ আচার্য চরণের বল ছাড়া কোনো দিন রাধারানীর কৃপা পাওয়া সম্ভব নয়। আর আচার্য চরণকে যদি আপনি পেয়ে গেছেন, জেনে নেবেন যে আপনার ওপরে রাধারানীর কৃপা শুরু। প্রথম কৃপা তো যিনি রাধানাম নেন, রাধারানীর কৃপা ছাড়া সম্ভব নয়। প্রথম কৃপা, এটা কিন্তু প্রথমে কেউ অনুভব করতে পারে না। দ্বিতীয়ত, রাধারানীর নামে আসক্তি হওয়া, সেটা হচ্ছে কৃপা। ধীরে ধীরে আপনি অনুভব করতে পারছেন যে রাধারানী এরকম করতে পারে, আপনি রাধারানীর প্রতি আকৃষ্ট হচ্ছেন। অলরেডি কৃপা করে দিয়েছেন তাই নাম নিচ্ছেন, না হলে কিন্তু নাম নেওয়ার আপনারা করলেন শুরু। কিন্তু রাধারানীর কৃপার অনুভব কখন আরও দৃঢ়পূর্বক আপনারা বুঝতে পারবেন, যখন আচার্যের চরণ আপনারা ধরে নেবেন। কারণ আচার্য চরণই আমাদের পারেন, তিনি হচ্ছে সহচরী, রাধারানী সখী সহচরী। তিনারা আমাদের এই রস প্রদান করছেন, রস দিচ্ছে, রসে ডোবাচ্ছে। নিকুঞ্জে যাব না, নিবৃত্তি নিকুঞ্জে যাব না যাবো জানি না, কিন্তু এতটুকু জানি যে রাধারানীর চরণ আমরা প্রাপ্ত করতে চাই। আর রাধারানীর চরণকে পাওয়ার জন্য আমাদের রাধারানীর কৃপা স্বরূপ আচার্য চরণের চরণ প্রাপ্ত করতে হবে। নচেত
এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের লোভ করা, লোভ নয়, এতে সহচরী কারা কিনারা হন, চীনাদের মধ্যে কোনো ভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সব একই, সেখানে রাধারানীরই তো অংশ। হরিবংশচন্দ্র যে রাধারানীর অংশ, রাধারানী কৃপা প্রকট করানোর জন্য তিনি এসছেন, তিনাকে প্রকট করেছেন। সাক্ষাৎ, একদম সাক্ষাৎ, কোনো বানানো কথা নয় এখানে এটা। আর এই রস প্রাপ্ত করা খুবই দুর্লভ, খুবই বিরলাই এই রসে ডুবতে পারে। হ্যাঁ, তাই ব্রজ রসে যখন ডুবে যাবেন, আর রসিক আচার্যগণ ছাড়া তো সম্ভবই নয় রাধা নাম নেওয়া। বৃন্দাবন দেখুন না, আপনারা যে কোনো জায়গায় হাত দিয়ে দেখুন, আপনারা চিন্তা করে দেখুন, বা আপনি মনে মনে ভাবুন যে এখানে আমি রাধা নাম করছি, দেখি তো কোনো বৃন্দাবন রসিক যুক্ত আছে নাকি। দেখুন, যেখানে রাধা রাধা উচ্চারণ হচ্ছে সেখানে কিন্তু ব্রজবাসের সঙ্গে, ব্রজের সঙ্গে না হলে আপনি পাবেনই না। মানে পাবেন না বলতে কি, যারা হয়তো দেখছেন আপনি এখানেই দেখছেন, এখানে হচ্ছে বা আরেকটা জায়গায় হচ্ছে, হয়তো তিনিও বৃন্দাবনের সঙ্গে যুক্ত। বৃন্দাবনের সঙ্গে তার যুক্ত হওয়া চাই, নাহলে দিন রাত রাধা ছাড়া কাউকে চিনবে, সেটা শুধু ব্রজেই সম্ভব। রাধে 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 রাধে। একদিনে আর বেশি দেব না। আজকের এই সৎসঙ্গটা শুনেই যেন আমাদের বাবার মন শান্তি, ঠান্ডা হয়ে গেল। এইগুলো মানে এতদিনে আবার আজকের এটাই যেন আমাদের। তাই কি সাধনা করছো বাবা, আমরা রাধারানীর বাচ্চা, আচার্যের বাচ্চা, রাধারানীর নয়। প্রথমেই গিয়ে বলবো রাধারানী যা করছে করছে না, আচার্য চরণ যেভাবে আমাদের চালাবে সেইভাবে আমরা। সে আচার্য মানে কে? গুরুদেবই তো। আচার্য চরণ মানে কাকে বলা হয়েছে? শ্রী হরিবংশচন্দ্র, তিনি যাকে দিয়ে গেছেন, তিনি যাকে দিয়ে গেছেন, তিনি যাকে দিয়ে গেছেন, পরম্পরা। বোঝা গেছে? আচার্য চরণ, আমরা সব আচার্য চরণকে আমরা পুজো করি, কারণ তিনাদের চরণ আমাদের যেন মাথায় সবসময় থাকে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে রাধারানীর সহচরীরাই পারেন রাধারানীর নিবৃত্তি নিকুঞ্জে নিয়ে যেতে। এছাড়া কোনো সাধনার বলেও পাবেন না, কোনো ভগবানও আপনাকে নিয়ে যেতে পারবেন না নিবৃত্তি নিকুঞ্জে। নিবৃত্তি নিকুঞ্জে যদি শুধু কেউ যদি যেতে পারে, সেটা হচ্ছে শুধু রাধা কৃপাতে সম্ভব। তাই জন্যে একদম দৃঢ়তাপূর্বক জোরদার মানে মনে সংকল্প নিয়ে নিন, আমি হরিবংশ ছাড়া আমি কাউকে চিনি না, আমার গুরুদেবকে ছাড়া আমি কাউকে চিনি না, সে যে আসুক, ভগবানও আসলে আমি তোমাকে চিনি না। আগে আচার্য চরণ, কারণ তিনিই পারে আমাকে ভগবানের। একবার আমি একটা ছোট্ট আমি লীলা শ্রবণ করেছিলাম, মনে আছে? দেখ, এখন আর প্রবেশ করবো না, যাই হোক, ওটা অন্যদিনে। এখন তাহলে সব উড়ে যাবে মাথা দিয়ে। যা ঢুকিয়েছেন ওগুলোকে চিন্তন করুন, যে বৈকুণ্ঠ, তারপর গোলক, তারপর কুঞ্জ, তারপর নিকুঞ্জ, তারপর নিবৃত্ত নিকুঞ্জ। আর ওপরে কোনো কুঞ্জ নেই, ওইটাই হচ্ছে শেষ। এর ওপরে আর কোনো সাধনা হয় না, এর ওপরে কোনো কিছু হয় না। সর্বোপরি ওই জন্য বলা হয়েছে মা মেরি রাধারানী। তাই আমাদের সবসময় মাথায় আনা উচিত যে আমরা ব্রজ রজ সবসময় লাগান। হ্যাঁ, এই ব্রজ রজের মহিমা অপরম্পার, আপনার ভিতরে রাধা প্রেম জাগ্রত করবে। রাধা প্রেম উৎপন্ন হয়েছে না হয়নি? হ্যাঁ, হয়েছে। রাধা নামের প্রতি আকৃষ্ট হয়েছে না, সেটা বুঝতে পারছেন না? রাধা নামের প্রতি আকৃষ্ট, আপনাদের আসক্তিটা কোথায় সেটা তো আপনারাই বুঝতে পারবেন, যে আপনার কৃষ্ণর দিকে আকৃষ্ট না আদি দেবতাদের দিকে। সেটাই আপনাকে বলছি তো, যে আপনার ভিতরে যে পরিবর্তনগুলো আসবে, সেটার মানে কি? সেটা ঠিক, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আমি বুঝবো যে আপনাদের ভিতরে ধরুন অনেকেই সৎসঙ্গ আছে, কিন্তু রাধারানীর প্রতি আকৃষ্ট হওয়া, আসক্তি, আর কাউকে চিনি না,
আমার ইষ্ট লাডলিজু, আমার সর্বস্ব লাডলিজু, আমার সর্বস্ব বৃন্দাবন। আমি আর কিছু জানি না। যে এই নামের ওপর ভরসা রেখেছে, লাডলিজি আমার যেটাই করবে সেটা ঠিক করবে, যেটা আমার যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হবে ঠিক হবে, সে আমার লাডলিজু সব জানে। কারণ আমি লাডলিজু আচার্য চরণের বাচ্চা, বাচ্চা শিশু। কিছুই জানেন না আপনি, জানেন কিছু? আর এখানে তো সাধনাও করলে যেতে পারবেন না। তাই কৃপা শুরু, এই কৃপাকে সঠিকভাবে অনুভব করানোর জন্যই আজকে এই প্রবচন। অনুভব করবেন কি করে যে কৃপা হচ্ছে? আচার্য চরণকে পাচ্ছেন না, পাচ্ছেন না, আচার্য চরণকে পাচ্ছেন না, এই বলা মানেই তো আচার্য চরণ আপনাদের কাছে যাচ্ছে কারোর মাধ্যম হয়ে। আচার্য চরণ আপনাদের কাছে গেল কি করে? কারোর মাধ্যমে। হরিবংশ চন্দ্রজি কৃপা করছেন আমাদের উপরে, তাই সবাই জানতে পারছে। যাই হোক, আমাদের নিবৃত্তি নিকুঞ্জে যাই না যাই জানি না, হ্যাঁ, কিন্তু রাধারানীকে ছাড়া কাউকে চিনি না, আচার্যকে ছাড়া কাউকে চিনি না। আচার্য মানে গুরুদেব, ওনাকে আচার্য বলা হয়, আচার্য বলা হয়, গুরুদেবও বলা হয়। আচার্যগণ, গুরুদেবের ওপরে গুরুদেব, তিনার উপরে গুরুদেব, পরম্পরা পরম্পরা। আমি কাউকে চিনি না, যে যাই বলুক না কেন কারোর কথা আমি শুনবো না। এই ঠসক, এই এক জোরদার সিদ্ধান্ত, আমি কারোর কিছু শুনবই না। আমি আমার কারোর সঙ্গে কি, কারোর সঙ্গে আমার কোনো কিছু কি, আমি নিজের মতো আমি আমার শ্রীজির, আমার আচার্য চরণের আমি বাচ্চা, আমাকে যেভাবে চালনা করবেন সেইভাবে চলবো, ব্যাস। তারপরে কোথায় নিবৃত্তি যায়? কারণ একটু আগেই আমি বললাম যে পিতার সম্পত্তি পুত্র পায়। আচার্যগণের যত আনন্দ বৈভব, তিনার ভিতরে যত শক্তি, তিনার ভিতরে সব কিছু কে পাবে? অধিকারী হবে শিষ্যরা, শরণাগত শিষ্য। বুঝে গেছে? তাই জন্য কোনো প্রয়াস করার দরকার নেই, শিশু হয়ে থাকলেই সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। আজকে সৎসঙ্গে এখানে বিশ্রাম। পরের দিন আমরা আবার কিছু রাধারানী কি বলে, রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, শ্রী হরিবংশ চন্দ্রজি মহারাজ কি জয়, শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী वैशाना धाम की जय, श्री यमुना रस रानी की जय, जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। রাধা বল্লভ লাল কি জয়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন।
আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির
আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলবে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো